রাসলীলার পরে ভগবান শ্রী গোবিন্দ হোলি খেলা লীলা করেছিলেন। সেই হোলি খেলার লীলা যখন হয়েছিল তখন শঙ্খচূড় নামে এক অসুর শ্রী গোবিন্দের গোপীদেরকে হরণ করে নিয়েছিল। আরেকটি অসুর ছিল, নাম ছিল তার ভূমাসুর। এই দুই অসুর বড়ই উৎপাত করত ব্রজের মধ্যে। ভূমাসুর কি করেছিল, ভগবান শ্রীকৃষ্ণের সখাদের রূপ ধারণ করে এসে সখাদের সঙ্গে খেলতে খেলতে এক একটি করে সখাদেরকে চুরি করে নিয়ে কাম্যবনের চরণ পাহাড় যে আছে, সেই চরণ পাহাড়ের পর্বতের পিছনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুফার মধ্যে নিয়ে লুকিয়ে রেখে দিত। ভগবান খেলতে খেলতে দেখছেন আমার সখাদের সংখ্যা কমে যাচ্ছে, কি ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন তখন তিনি কি করলেন, ওই ভূমাসুরের সঙ্গে গিয়ে যুদ্ধ করলেন এবং যুদ্ধ করে ভূমাসুরকে বধ করলেন। ভূমাসুরকে বধ করে সখাদেরকে তিনি উদ্ধার করেছিলেন। ঠিক তেমনি ভাবে হোলি খেলার সময় সুদর্শন নামক এক অসুর আর শঙ্খচূড় নামে এক অসুর, এই দুই অসুরও বড় উৎপাত করতেছিলেন। সুদর্শন অসুর যে সে ছিল সর্প, আর শঙ্খচূড় অসুর ছিল যে সে অসুরের মতনই ছিল। শ্রী গোবিন্দ তখন তাদেরকে বধ করেছিলেন। বলরাম ওই শঙ্খচূড়কে বধ করার পরে কি করেছিলেন, তার কপাল থেকে একটা মণি তুলে নিয়েছিলেন। তার মস্তকে একটি মণি ছিল, সেই মণিটা নিয়ে কি করলেন, রাধারানীকে দান করেছিলেন। রাধারানী যখন সূর্য পূজা করতে গেলেন তখন এই মণিটা তিনি সূর্যকে দান করে দিয়েছিলেন। পরবর্তী সময়ে সূর্যদেব এই মণিটা সত্যজিৎ রাজাকে দান করেছিলেন এবং সত্যজিৎ রাজার কাছে এই মণিটি ছিল। মণির প্রসঙ্গ আমরা পরে আলোচনা করব, ভগবান শ্রীকৃষ্ণের যখন দ্বারকা লীলা আসবে তখন আমরা আলোচনা করব। শঙ্খচূড় নামে যে দৈত্য ছিল, তিনার কাছে এই মণি আসলো কোথা থেকে, যে মণির পূজা করলে পরে প্রতিদিন এই মণি 8 ভার সুবর্ণ প্রসব করে। তখন বলছেন যে এই শঙ্খচূড় নামক অসুরটি পূর্বজন্মে চণ্ডাকাক্যচূড় নামক এক গন্ধর্ব ছিলেন। তিনি কুবেরের অনুচর ছিলেন। দেবরাজ ইন্দ্রের সভাতে তিনি নৃত্য করতেন, গান করতেন। দেবরাজ ইন্দ্র তাহার নৃত্য এবং গানে সন্তুষ্ট হয়ে তিনাকে এই সমন্ত পঞ্চক মণি দান করেছিলেন। সেই থেকে ওই মণি তিনার কপালে ছিল। তিনি মণি ধারণ করেছেন বলে একেবারে সূর্যের ন্যায় তেজস্বী লাগতো নাকি। কেউ দেখলে পরে মনে করতো মনে হয় সাক্ষাৎ সূর্যদেবই আসতেছেন। এই জন্য তার ভিতরে বড় অহংকার অভিমান হয়ে গেছিল। একবার দেবশ্রী নারদ বিনা বাদ্য করে করতে হরিনাম করে যাচ্ছেন। নারদমণিকে দেখা সত্ত্বেও সে কোনো দণ্ডবোধ করলো না, প্রণাম করলো না, আদর আপ্যায়ন করলো না, অভিবাদন আদি কিছুই জানালো না। কারণ ধনে গর্বে গর্বিত হয়ে গেছে। দেবশ্রী নারদ তখন তাকে অভিসম্পাদ দিলেন, যা তুই অসুর যোনিতে গিয়ে গমন কর। তখন তিনি নারদমণির চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। নারদমণি তখন কি করলেন, বললেন যে তাহলে তুমি কাম্যবনে গিয়ে বাস করো,
ভগবান শ্রীকৃষ্ণের হস্তে তোমার মৃত্যু হবে আর তখন তুমি উদ্ধার হবে। এই বলে তিনি চলে গেলেন। ওই থেকে ওই যে শঙ্খচূড় তিনি কাম্যবনে বাস করতে আরম্ভ করলেন। ভগবান হোলি লীলার খেলার ছলে তাকে বধ করলেন, তাকে উদ্ধার করে দিলেন। এরপরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আসলো যুগল গীত। এখন প্রশ্ন হলো, যুগল গীতের মধ্যে কি আছে? এই অধ্যায়তে নাম যুগল গীত কেন দেওয়া হলো? এর আগে আমরা শুনেছি রুদ্র গীত, তারপরে আসলো গোপী গীত, তারপরে আসলো ভ্রমর গীত, তারপরে আসলো উদ্ধব গীত। এখন আমরা কি পেলাম? যুগল গীত। তাহলে এই যুগল গীতের মধ্যে কি আছে? বললেন যুগল গীতের মধ্যে মোট 26টা শ্লোক আছে। তার মধ্যে প্রত্যেক 2টা শ্লোক নিয়ে একসঙ্গে ব্যাখ্যা করা হয়েছে। শুধু একটা শ্লোকের যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে বুঝতে পারবেন না। এখানে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ 2টা শ্লোক নিয়ে একসঙ্গে ব্যাখ্যা করেছেন বলে এর নাম যুগল গীত হয়েছে। তো এই যুগল গীতের বিষয়বস্তু কি ছিল? বলছেন মহারাসের পর থেকেই মহাভাগ্যবতী ব্রজসুন্দরীগণ প্রত্যেক রাত্রিকালে শ্রীকৃষ্ণের সঙ্গে রাসাদি ক্রিয়া করতেন, আর এখনো সেই লীলা চলতেছে। অদ্যপিও সেই লীলা করেন কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো যদি আপনি বৃন্দাবনের বংশী বটে যান, একটা কান আঙ্গুল দিয়ে বন্ধ করবেন আর একটা কান বংশী বটের গাছের মধ্যে লাগাবেন, দেখবেন সেই বংশীধ্বনি এখনো শোনা যায়। সেই মৃদঙ্গের বাজনা, রাসের গীতের ধ্বনি এখনো শোনা যায়। তো শুনতে পাবে কারা? যারা পুণ্য আত্মা ভাগ্যবান জীব তারা। আমার মতো পাপীরা আবার শুনতে পাবে না, বুঝেছেন? অন্যের কথা আর কি বলবো। যারা আপনাদের মতন মহাভাগ্যবান পুণ্য আত্মা তারাই শুনতে পান। যাই হোক, তো রাত্রিবেলা তো তারা শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করেন, আর দিনের বেলা কি করেন? দিনের বেলা কয়েকজন লোক বসে, তারা সখীরা একসঙ্গে কৃষ্ণের লীলার অনুকরণ গান কীর্তন করেন, সেই সমস্ত লীলা কথা আস্বাদন করেন। বিরোহিণী ব্রজবালাগণ শ্রীকৃষ্ণের যে গুষ্ঠ লীলা 2টি শ্লোকে গান করতেন একসঙ্গে। তো 2টিকে একসঙ্গে গান করলে কি বলা হয়? যুগল বা এক জোড়া, তাই তো বলি আমরা। যা শুনলে পরে প্রাণ জুড়িয়ে যেত, মন শীতল হয়ে যেত। তার কারণেই এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে যুগল গীত। এই যুগল গীতের মধ্যে প্রথম একটি যুগল গীতের দ্বারা গোপীগণের বিরহের কথা আলোচনা করা হয়েছে। তারপরে 3টি যুগল শ্লোকের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূর্বাহ্ন লীলার কথা আলোচনা করা হয়েছে। তারপরে 3টি শ্লোকের দ্বারা, যুগল শ্লোকের দ্বারা ভগবানের মধ্যাহ্ন লীলার কথা আলোচনা করা হয়েছে। তারপরে 3টি যুগল শ্লোকের দ্বারা ভগবানের অপরাহ্ন লীলার কথা আলোচনা করা হয়েছে। তারপরে 1টি যুগল শ্লোকের দ্বারা যশোদাকে সান্ত্বনা দেওয়ার জন্য গোপীগণের আলোচনা আছে। তারপরে আরো 1টি যুগল শ্লোকের দ্বারা সন্ধ্যার সময়ে উত্তর পৃষ্ঠে ভগবান যে ফিরে এসছেন সেই লীলা কথা সেখানে বর্ণন করা হয়েছে। এইভাবে মোট 12টি যুগল গীত আছে। রাধারানীর মনের কথাও এখানে আলোচনা করা আছে। রাধারানীর মনের দুঃখ, মনের খেদও
এই শ্লোকের মধ্যে আলোচনা করা আছে। রাধারানী যখন যুগলগীত শুনতেন সখীদের মুখ থেকে, তখন রাধারানীর হাতে আর কোনো কাজ করত না। মন মোর আর নাহি লাগে গৃহ কাজে, নিশিদিনে কাঁদি সেই সখী হাসি লোক লাজে। কালার লাগিয়া হাম হব বনবাসী, কালা নীল জাতি কুল প্রাণ নীল বাসী। আরে সখী কি কহিব সেই দারুণ বাসী, যাচিয়া যৌবন দিয়া হইন স্বামীর দাসী। কি আর বলবো তোমায়, তরল বাসীর বাসী নামের বেড়া জাল। সবার সুলভ বাসী হলেও রাধার হইল কাল। অন্তরে অসার বাসী বাইরে সরল, পিবহে অদর সুদা উগরে গরল। যে ঝাড়ের বাঁশের বাসী তার লাগাল যদি পাই, তাহলে ডাল মূল উপারিয়া সাগরে ভাসাই। এইভাবে রাধার মনে দুঃখ উপস্থিত হয়েছিল, অর্থাৎ না রবে বাঁশ আর না বাজবে বাঁশি। এই জন্যই তিনার মনে বড় দুঃখ ছিল, বড় খেদ ছিল। আচ্ছা, এই বাঁশি এমন কি পুণ্যকর্ম করেছে যে সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গ অঙ্গ পাচ্ছে? ভগবান যখন বাঁশি বাজান তখন ঠোঁটের থেকে থুতু পড়ে অদর থেকে, বাঁশি সেই অদরামৃত পান করতেছে। অথচ রাধারানী ললিতাদি সখীগণ তারা ব্রজের গোপী হওয়া সত্ত্বেও তারা পাইল না, শ্রীকৃষ্ণের অদরামৃত থেকে বঞ্চিত হয়ে গেল। বনের হরিণীগণ শ্রীকৃষ্ণকে দর্শন করে, শ্রীকৃষ্ণের গান শ্রবণ করে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেয় না। আচ্ছা, হরিণীগুলোরও তো বিয়ে হয়েছে, হরিণীগুলোরও তো স্বামী আছে, শ্বশুর আছে, ভাসুর আছে, দেওয়ার আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তারা কিন্তু কেউ কৃষ্ণ দর্শনে কাউকে বাধা দেয় না। কৃষ্ণ যখন গুছারে যান বাঁশি বাজিয়ে, তখন এক ধিয়ানি তাকিয়ে তাকিয়ে কৃষ্ণের মুখের দিকে, কেউ বাধা দেয় না। কিন্তু রাধারানী ললিতা আদি সখীগণ যদি কৃষ্ণের দিকে তাকায়, তো শাশুড়ি এসে এই গালে মারে, ননদ দিয়ে এসে ওই গালে মারে, এই কালার নন্দের বেটার দিকে তাকাচ্ছিস কেন? নন্দের বেটার দিকে তাকাবে না, ও বড় জাদুঘর, তোমাকে ভুলিয়ে নিয়ে চলে যাবে, তোমার জাত মান কুল সব যাবে, খবরদার ওর দিকে তাকাবে না। এই জন্য ললিতা আদি সখীগণের মনে বড় দুঃখ। আমরা যদি গোপের ঘরে জন্ম না করে অন্য কারুর ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে কৃষ্ণ দর্শনে আমাদেরকে কেউ বাধা দিতে পারত না। আমরা আহিরি গোপের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমাদের এত বাধা, এত বিঘ্ন, এত অসুখ। এই জন্য মনে বড় দুঃখ পেতেন, খেদ করতেন, বলতেন আমাদের চাইতে তো ব্রজে যেগুলো ঘাস হয়ে জন্মগ্রহণ করছে তৃণ, তাদের জন্ম সফল। কারণ কৃষ্ণ যখন গুচারণে করতে যায় তো ঘাসের উপরেই তো পা দেয়, হেঁটে যায়, তাহলে ঘাসের উপরে ভগবানের চরণ চিহ্ন পড়তেছে। তো তারা তো আমাদের থেকে অনেক ভাগ্যবান, আর আমরা মানুষ হয়েও কৃষ্ণের চরণ পাচ্ছি না। গোবর্ধনের উপরে যত পাথর আছে তাদের ভাগ্য ভালো, কৃষ্ণ এক পাথরের মধ্যে বসে আরেক পাথরের মধ্যে খাবার রেখে সেবা গ্রহণ করেন। আমরা যদি গোপীকুলে জন্মগ্রহণ না করে একটা গিরিরাজ গোবর্ধন পর্বত উপর পাথর হয়ে জন্ম নিতাম, তাও আমাদের জীবন সফল হতো। যদি এই গোপীকুলে জন্মগ্রহণ না করে আমরা একটা বেণুবৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতাম, মানে বাস, তাহলেও আমাদের জীবনটা সফল হতো। আমাদের জীবনটা খালি দুঃখে দুঃখেই গেল। এইভাবে তারা সারাদিন কৃষ্ণ কথা বলতেন আর কাঁদতেন।
আর রাত্রিবেলা কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতেন। কিন্তু যুগমায়ার কারণে তারা ভুলে যেতেন সেই সমস্ত কথা। যাই হোক, মা যশোদাও বৃদ্ধ বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে বসে বসে চিন্তা করতেন, আমার গোপাল গোচারণে গিয়েছে, গোচারণে গিয়েছে, কত আপদ বিপদ, গোপালকে মারার জন্য যে কত রকম অসুররা আসে, কখন যে কি হয় বলা যায় না, তাই গোপালের জন্য বড় চিন্তা, বড় চিন্তা। তো এই চিন্তাকে দূর করার জন্য একদিন শ্রীদাম এসে উপস্থিত হয়েছে। শ্রীদাম বলছে, ওমা নন্দরানী, তুমি গোপালের জন্য এত চিন্তা করিও না। গোপালকে তো আমরা ঠিক মধ্যেখানে রাখি, আর আমরা চতুর্দিকে থাকি। এছাড়া তোমার গোপালকে রক্ষা করার জন্য, তোমার গোপালকে দেখার জন্য স্বর্গ থেকে যে কত দেবদেবীগণ আসেন, আমরা তো তাদের নামই জানি না। বয়স তো বেশি নয়, মাত্র 8 বছর 9 বছর, তো জানবো কোথার থেকে এত দেবদেবীদের নাম? তো মা যশোদা বলছেন, তাহলে সেই দেবদেবীদের আকৃতি প্রকৃতিটা কিরকম আমাকে বল। দেবদেবীদের আকৃতি প্রকৃতি দেখলেও তো বোঝা যায় উনি কোন দেবতা, কি নাম। ঠিক আছে, তাহলে শোনো। শ্রীদাম কহেছে বাণী, শোনো গো মা নন্দরানী। শ্রীদাম কহেছে বাণী, শোনো গো মা নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে। যতে কোরা কালো মিলি, মাঝে রাখি বনমালী। যতে কোরা কালো মিলি, মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চরাই গযতনে, ধেনু বৎস চরাই গযতনে। আর তোমার ছেলে কি করে? মোহন মুরলী বাজায় আনন্দেতে। মোহন মুরলীর স্বরে নানা চাঁদে গান করে, ভুবন ভুলায় সেই রবে, ভুবন ভুলায় সেই রবে। গোপাল যখন নানা প্রকার রাগ রাগিনী দিয়ে, নানা প্রকার ছন্দ দিয়ে বাঁশি বাজায়, আহা, আমরা তখন তালে তালে নৃত্য করি। শুধু আমরাই নয়, এই বাঁশির সুর শুনে স্বর্গ থেকে দেবগণ আসেন। শুনিয়া মুরলীর রব, দিব্য মূর্তি লোক সব, সবে আসি দর্শন করে, সবে আসি দর্শন করে। মা যশোদা বলছেন, তাহলে একজন দেবতার আকৃতি প্রকৃতি বলো, কোন দেবতা এসেছিল আমার ছেলেকে দেখার জন্য, আমার ছেলের বাঁশি শুনতে, তাকে দেখতে কিরকম? শ্রীরাম বলছেন,
হংস পৃষ্ঠে আরোহণ, চতুর্মুখে মন্ত্র পরণ, হংসের উপরে চরি, চতুর্মুখে মন্ত্র পরি, স্তব করে কানাইয়ের পাশে, স্তব করে কানাইয়ের পাশে। বলো তো তাহলে ওই দেবতার নাম কি? আমাদের কোন দেবতার বাহন হলো হংস, আর তার মুখ আছে চারটা। চার মুখ কোন দেবতার? আর যার বাহন হলো হংস? ব্রহ্মা। তাহলে ব্রহ্মা এসেছেন সবার আগে ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য। হংসের উপরে চরি, চতুর্মুখে মন্ত্র করি, স্তব করে কানাইয়ের পাশে, স্তব করে কানাইয়ের পাশে। মা যশোদা বলছে তাহলে ব্রহ্মা এসেছিলেন? বাহ, তারপরে কে এসেছে শুনো তাহলে। তার পরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। ঐরাবত হাতি কার বাহন? হাতের মধ্যে তিনার বজ্র নামে অস্ত্র আছে, দেখেই সবাই ভয় পেয়ে যাচ্ছেন। তার পরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে, দেখি মুরা পালাইলাম তোরা সে, দেখি মুরা পলাই ও তোরা সে। বুঝেছি বুঝেছি, দেবরাজ ইন্দ্র এসেছিলেন। দেবরাজ ইন্দ্রের বাহন হলেন ঐরাবত নামক হস্তি, আর তার প্রধান অস্ত্র হলো বজ্র। আচ্ছা, তারপরে আর কে এসেছে আমার ছেলেকে দেখার জন্য? কৃপ পায় এক জন, বিষ পৃষ্ঠে আরোহণ। ষাঁড় বৃষ কার বাহন? মহাদেবের, শিবের। কৃপ পায় এক জন, বৃষ পৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান। তিনি এক হাতে ডমরু বাজায়, ডুম 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 ডুম, আর এক হাতে সিংহা বাজান। তিনার এখানে শঙ্খ বাজানো নিষেধ, তাই সিংহা বাজানো হয়। তাহলে তিনার নাম কি গো? মহাদেব। হ্যাঁ, আর কি লক্ষণ আছে? শিরে জটা ত্রিলোচন, অঙ্গে ভস্ম বিভূষণ। তিনার মাথার মধ্যে আবার বিরাট বড় জটা আছে, চক্ষু আবার তিনটা, আর সমস্ত শরীরে ভস্ম ছাই মাখা। শিরে জটা ত্রিলোচন, ভস্মে অঙ্গ বিভূষণ। সদাই জপে
রাম নাম সদাই জপেন রাম রাম নাম। তখন যশোদা বলছে, তাহলে দেবাদিদেব মহাদেব এসেছিলেন আমার ছেলেকে দেখার জন্য? আচ্ছা বলো তারপরে কি এসেছিল, আর কায় এসেছে? তার বামে এক নারী তুলনা দিবারে নারী। তাহলে ওই যে মহাদেব, ওনার বামে এক রমণী ছিলেন, দেখতে খুব সুন্দর। তার বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধ নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। দেখতে শুনতে এত সুন্দর মহিলাটা, মনে হচ্ছে অন্ধকার ঘরে রেখে দিলে তার অঙ্গের 6টাই ঘর আলো হয়ে যাবে, এত রূপসী। কিন্তু নাম কি তার তা তো জানি না। স্বর্ণ কান্তি শশী মুখী, ভালে শুবে 3টি আঁখি। ওই পুরুষের যেমন 3টা নয়ন ছিল, ওই মহিলার 3টা নয়ন। স্বর্ণ কান্তি শশী মুখী, ভালে শুবে 3টি আঁখি। কুলে করে লহে গিরি ভরে, কুলে করে রহে গিরি ভরে। ও মা যশোদা, ওই রমণী এসে তোমার গোপালকে কুলে তুলে নিয়েছে। আর তারপরে কি করছে? ওই রমণী তো দুর্গা হবে রে, মহাদেবের স্ত্রী পার্বতী, সতী উমা জগদম্বিকা। তো আমার গোপালকে তুলে নিয়ে কি করেছে বল বল বল। তুলে লইয়া গিরি বরে, ননি খাওয়ায় 10 করে। ওমা তুমি তো 1 হাত দিয়ে গোপালকে ননি খাওয়াও, আর ওই মহিলা 10 হাত দিয়ে গোপালকে নলি খাওয়াচ্ছে। খা বাবা খা, পেট ভরে খা, চিন্তা করিস না। তুলে লইয়া গিরি ভরে, ননি খাওয়ায় 10 করে। কত ননি খায় তার করে, কত ননি খায় তার পরে। এত ননি খাওয়ায় 10 হাত দিয়ে? হ্যাঁ, আর গোপাল খালি খেতেই থাকে। কত যে খায় তার কোনো অন্ত নেই। আচ্ছা বল বল তারপরে কি হয়েছে? ওই রমণী তখন গোপালকে আশ্বাস দিচ্ছে, আমি হলাম এই বনের অধিষ্ঠাত্রী দেবী, আমি থাকতে তোর কোনো ভয় নাই, তুই মনের আনন্দে গরু চড়া। বলে ওরে বাচ্চা কানু, আনন্দেতে চড়াও ধেনু। বলে ওরে বাচ্চা কানু, আনন্দেতে চড়াও ধেনু। কাননেতে ভয় নাই তো, কাননেতে ভয় নাহি তো। কাননেতে ভয় নাহি তো। তারপরে কে এসেছে আমার গোপালকে দেখার জন্য? বলছি মা শুনো।
গজ মুখে এক জন মুশিকেতে আরোহণ সিন্দুরের মন দলতনু কানি সিন্দুরে মন্ডল তনু কানি। আমাদের কোন দেবতার মুখ হাতির মুখের মতন, আর তার বাহন হলো একটা ইঁদুর, শরীরের মধ্যে সিঁদুর লাগানো, সিন্দুরের মতো রং। মা যশোদা বললেন তাহলে বুঝেছি রে, গণেশ ঠাকুর এসেছিলেন। হ্যাঁ মা। গজমুখ এক জন মুশিকেতে আরোহণ সিন্দুরের বিদুলতনু কামি সিন্দুরে মণ্ডিত তনু কামি। আচ্ছা আচ্ছা, তারপরে আর কে এসেছে আমার গোপালকে দেখার জন্য? বড় মুখ শিকি পরে বাম হস্তে ধেনু ধরে কিবা তার কুচার লাবণী কিবা তার কুচার লাবণী। এত সুন্দর ধুতি পরেছে, মনে হয় কোনো ঠাকুর আর এত সুন্দর ধুতি পরতে পারে না। তার ধুতির কুচার যে কি লাবণী, বাম হাতে ধেনু ধরে আছে, আর ময়ূরের উপরে দাঁড়িয়ে আছে। আমাদের কোন ঠাকুরের বাহন ময়ূর? কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের বাম হাতে ধনু থাকে, আর ধুতিটা খুব সুন্দর করা থাকে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। বড় মুখ শিকি পরে বাম হস্তে ধনু ধরে কিবা তার কুচার লাবণী কিবা তার কুচার লাবণী কিবা তার কুচার লাবণী। ও মা, এইভাবে যে কত কত দেবতারা আসেন, কি বলবো, নাম নাম বলে শেষ করা যাবে না। অতএব মা, তুমি বিন্দু মাত্র চিন্তা করিও না গোপালের জন্য। গোপালের জন্য একটুকু চিন্তা নেই। ও যখন গোচারণে যায় তখন তাকে দেখার জন্য যে কত কত দেবগণ আসেন, দেবীগণ আসেন, তার কোনো অন্তই নেই। দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন কি হয়েছে, গর্গাচার্য আর ভাগুরি মুনি দুজনে মিলে একটা সিদ্ধান্ত করলেন কি, গিরিরাজ গোবর্ধন তটে একটা বিশাল যজ্ঞ করা হবে। তো সেই যজ্ঞতে যে যা ইচ্ছা স্বইচ্ছা দান করতে পারেন। কেউ ঘি দান করতে পারেন, কেউ চাউল দান করতে পারেন, কেউ কর্পূর দান করতে পারেন, কেউ চিনি দান করতে পারেন, কেউ তিল দান করতে পারেন। যজ্ঞের সামগ্রী এগুলা, হোম যজ্ঞের সামগ্রী এইগুলাই। তার সঙ্গে পদ্ম ফুলের বীজ দেওয়া যায়, পদ্ম ফুলের পাপড়ি শুকিয়ে, গোলাপ ফুলের পাপড়ি শুকিয়ে দেওয়া যায়, পদ্ম ফুলের পাতা, শুকনা তুলসী ডাল, কাঠ এবং আম কাষ্ঠ, পাকুর কাষ্ঠ, দেবদারু কাষ্ঠ, পিপুল কাষ্ঠ, যজ্ঞডুমুরের কাষ্ঠ, সৌমি কাষ্ঠ, দারুচিনি কাষ্ঠ, গুলোর কাষ্ঠ, ধূপ কাষ্ঠ, গর্জন কাষ্ঠ, এইভাবে অনেক অনেক নাম দেওয়া আছে।
আপাং, অপমার্গ, কাষ্ঠ ইত্যাদিও দেওয়া যায়। তারপরে দুব্বা তো আছেই। এক একটা দেবদেবীর প্রতিকারের জন্য এক এক প্রকার দ্রব্য দান করতে হয়। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। এই জন্য দানেন ন ক্ষয়ম, দান করলে কিন্তু ক্ষয় হয় না। ভগবানের নামে যদি দান করেন তো 3 গুণ আপনার বেড়ে যাবে। তো যজ্ঞ যখন হচ্ছে, আপন আপন স্বইচ্ছায় যে যাহা দান করবে তাহাই লাভ হইবে। এখন রাধারানী চিন্তা করলেন, তাহলে আমরা কি দান করব? আমরা ঘি দান করব। আমাদের তো ঘরে ঘিয়ের অভাব নাই, দধি দুগ্ধের অভাব নেই। আর যজ্ঞ করতে গেলে ঘিটাই প্রধান। এই যে আমরা এখানে যজ্ঞ করব, না হলেও আমাদের 2 থেকে 2.5 কিলো ঘি লাগবে যজ্ঞেতে। আগেরকার দিনে রাজা তো ওই মন ঘি দিয়ে করতেন। এই যে বিশ্বজিৎ নামক যজ্ঞ, একটা যজ্ঞ করতে 100 মণ ঘি লাগতো। তাদের আহুতিটাও সেই রকম ছিল। আমাদেরও আহুতি দেওয়া আছে। ভাগবত যজ্ঞেতে 2100 আহুতি দিতে হয়। 2100 স্বাহা স্বাহা স্বাহা, এরকম 2100 বার, 2100। এখন যদি সময় কম থাকে তাহলে কেউ 1100 বার দেয়, কেউ বা 800 বার দেয়, কেউ বা 500 বার দেয়, কেউ বা 108 বার দিয়ে বেশি সংক্ষেপে শেষ করে নেয়। সময় এবং সমর্থ দুটাই দরকার। অনেকে টাকা পয়সা আছে, সমর্থ আছে, কিন্তু সময় নেই। অনেকে সময় আছে অথচ টাকা পয়সা নাই, সমর্থ নেই। এরকম হয়ে থাকে। যাই হোক, এখন গোবিন্দের ইচ্ছায় দেখা যাক আগামী পরশুদিন কি হয়, কতটা হয়। আমাদের এখানে দেখি গোবিন্দ কতটা সময় দেন, কি করা যায়। আমরা তো কুটিবাঞ্চা করি, জীবে কুটিবাঞ্চা করে, কিন্তু ভগবানের যে ইচ্ছা সেটাই তো ফল ধরবে। ওনার ইচ্ছা মতেই হবে। আমাদের কর্তব্য হলো ইনাকে সমর্পণ করে দেওয়া। গোবিন্দ তুদ্যম বস্তুম তদীয়ম সমর্পণ, তোমার দ্রব্য তোমাকে দান করব। তদীয়ম বস্তু বুদ্ধম তুদ্যম এবং সমর্পয়েত, দান করে দেওয়া হবে। তো রাধারানী, ললিতা আদি সতীগণ তারা চিন্তা করলেন, তাহলে যজ্ঞেতে আমরা ঘি দিব। এই যে যজ্ঞেতে আমরা অগ্নিতে স্বাহা স্বাহা করে ঘি দেই, এই ঘি কি সব অগ্নিদেব গ্রহণ করেন? না। যে দেবতার নাম নিয়ে সোহা করেন, ওই দেবতার কাছে ওটা পাঠিয়ে দেন, পৌঁছিয়ে দেন। এটি হলো অগ্নিদেবের কাজ, তিনি সেখানে পৌঁছিয়ে দেন। তো যাই হোক, রাধারানী, ললিতা আদি সখীগণ তারা স্বর্ণ কলসের মধ্যে ঘি নিয়ে মাথায় করে রওনা হয়েছে, যাবেন। এদিকে পূর্ণমাসী দেবীর মনে বড় বাসনা, আমি একটু যুগল মিলন দর্শন করব। এখন যুগল মিলন কিভাবে দর্শন করবেন? এই জন্য গোবিন্দকে বলছেন, গোবিন্দ আজকে যখন তুমি গোচারণে যাবে, তখন তুমি গোবর্ধনের মানসী গঙ্গার শোভা দর্শন করার জন্য তুমি দানঘাটিতে আসবে। আর ওখানে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে তোমরা যুগল রূপে দাঁড়াবে। আমি সেই যুগল রূপ দর্শন করতে চাই। গোবিন্দ বলছেন, ঠিক আছে, তাই হবে। গোবিন্দ গোচারণে বেরিয়েছেন। গোচারণ করতে করতে গোবর্ধনের কদমখণ্ডিতে এসেছেন গোচারণ করে। আসার পরে বলরামকে বলছেন, দাদা তুমি একটু গরুগুলাকে সামলাও, আমি একটু মানসী গঙ্গার থেকে স্নান করে আসি। বলে মানসী গঙ্গায় স্নান করতে চলে গেছে। আমাদের বৃন্দাবনে 6 জায়গাতে গঙ্গা আছে। এক হলেন গোবর্ধনের মানসী গঙ্গা, এক হলেন মথুরাতে কৃষ্ণ গঙ্গা, এক হলেন কুশিতে ভগবতী গঙ্গা,
এক হলেন নন্দগ্রামে চরণ গঙ্গা, মনে আছে, আর এক হলেন বৈঠান গ্রামে গঙ্গা। এইভাবে 6 জায়গাতে গঙ্গা অবস্থান করতেছেন আমাদের ব্রজমণ্ডলের মধ্যে। সেখানে স্নান করলেই গঙ্গা স্নানের ফল পাওয়া যাচ্ছে। গঙ্গা অবস্থান করতেছে। তো যাই হোক, মানসী গঙ্গায় স্নান করার জন্য শ্রী গোবিন্দ এসেছেন। সঙ্গে মধুমঙ্গল আদি কয়েকজন অন্তরঙ্গ সখাও এসেছে। ওখানে আসার পরে কি করলেন গোবিন্দ, নকল মুছ লাগিয়ে, বড় করে মুছ লাগিয়ে, মাথার মধ্যে পাগড়ি বেঁধে, লাঠি একটা নিয়ে একেবারে রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন। এখানে দান গ্রহণ করা হবে, মানে এই রাস্তা দিয়ে যারা যাবে তাদেরকে ট্যাক্স দিতে হবে, রাস্তার খাজনা দিতে হবে, কর। আমাদের এখন বর্তমানে যখন টুল ট্যাক্স বসে না রাস্তার মধ্যে, টুল ট্যাক্স দিতে হয়, তখনকার গোবিন্দের এই লীলা, তিনি এই লীলা করছেন। এখন রাধারানী ললিতা সখীগত যজ্ঞের জন্য ঘি দিতে যাচ্ছে, ওরা তো পয়সা নিয়ে আসে নাই, হেঁটে যাবো, হেঁটে চলে আসবো, পয়সার কি দরকার। এখন যেমন কোনো উৎসব অনুষ্ঠান হইলে কত কত দোকান বসে যায়, কোনো কিছু হোক আর না হোক, দুটা পাপড় খাবো, দুটা আইসক্রিম খাবো, এই জন্য লোক একটু পয়সাও নিয়ে আসে, মেলাতে কিনে খাবে। তখন তো ওরকম ছিল না, যেই কারণে তারা কোনো টাকা পয়সা নিয়ে আসে না। আর এদিকে গোবিন্দ তো এমন রূপ ধারণ করে বসেছেন, চিনার কোনো উপায় নেই, চিনার কোনো উপায় নেই। যেই আসছেন, দাঁড়াও গোপীগণ, তোমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন মথুরার বাজারে গিয়ে দধি দুগ্ধ বিক্রি করে বহু টাকার মালিক হচ্ছ, অথচ আমার রাস্তার রোড ট্যাক্স তোমরা দিচ্ছ না। আজকে আমার রাস্তার রোড ট্যাক্স দিতে হবে, না হলে তোমাদেরকে ছাড়ব না। এই ঘাটের নাম হলো দান ঘাটি। এখানে দান না দিলে কাউকে ছাড়ব না। তারা বলছে, আমরা তো দধি দুগ্ধ বিক্রি করার জন্য মথুরায় যাচ্ছি না, আমরা যাচ্ছি গোবর্ধন তলহটিতে যজ্ঞ হবে, সেখানে ঘৃত দান করতে। আমরা তো টাকা পাবো না, টাকা কোথাতে পাবো? গোবিন্দ বলছে, টাকা যদি না দিতে পারো, ওই যে সুন্দর রমণী, ওটা আমার কাছে বন্ধক দিয়ে যাও, মানে রাধা রানীকে দেখিয়ে। ওই যে তোমাদের মধ্যে সব থেকে সুন্দর রমণী দেখতে পাচ্ছ, ওকে আমার কাছে বন্ধক দিয়ে যাও। যজ্ঞশালায় যাবে, যজ্ঞ দেখবে, ওখানে তোমরা ঘি বিক্রি করবে, ঘিয়ের পয়সা পাবে, এনে আমাকে টাকা দিবে, তবে ওই রমণীকে ছুটিয়ে নিয়ে যাবে। যদি তোমরা না দিতে পারো, তাহলে ওই রমণীকে আমি ছাড়ব না। এইভাবে বলতে শুরু করেছে। এখন তারা বলছে, আমরা এই রমণীকে আপনার কাছে বন্ধক দিব না। বলে, তাহলে আমি যেতেও দিব না। বলে একেবারে হাত লম্বা করে ধরেছে, সামনে অগ্রসর, সামনে অগ্রসর হচ্ছেন, যেতে দিব না। তখন সামনে এসে দাঁড়িয়েছেন কে? ললিতা সখী। ললিতা সখী এসে দাঁড়িয়েছেন। খবরদার, আপনি আমাদের কুলবধূকে স্পর্শ করবেন না, ছুবেন না। বুঝছেন? এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তখন পূর্ণমাসী যুগমায়া এসে উপস্থিত হয়েছেন। পূর্ণমাসী যুগমায়ার কাছে তখন তারা বিচার দিচ্ছেন, এই দেখো, এই কোথা থেকে এসেছে, আমাদের কাছে দান চাচ্ছে, দান না দিলে রাধারানীকে বন্ধক নিতে চাচ্ছে, এইসব কি উল্টা পাল্টা শুরু করেছে। তখন পূর্ণমাসী যুগমায়া বলছেন, আরে এ অন্য কেউ নেই, আমাদেরই নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কিন্তু বুঝে তো চেনা যাচ্ছে না। গোবিন্দ যখন রাধারানীকে ধরতে যাচ্ছেন, তখন ললিতা কি বলছে? চিচি ছুইও না, ছুইও না, চিচি ছুইও না, ছুইও না, ছুইও না, শ্যাম আমরা পরের নারী। চিচি ছুইও না, ছুইও না, নীলজ্জা কানাই আমরা পরের নারী। চিচি
ছুঁইও না নির্লজ্জা কানাই আমরা পরের নারী পর পুরুষের পরশ পেলে সবস্ত্রে স্নান করি পর পুরুষের পরশ পেলে সবস্ত্রে স্নান করি চিচি ছুঁইও না নির্লজ্জা কানাই আমরা পরের নারী চিচি ছুঁইও না নির্লজ্জা কানাই আমরা পরের নারী। কেন এই কথা বললেন? ওই রাসলীলাতে গোবিন্দ যখন বলছিলেন আমি তো পরপুরুষ, তোমরা তো পরের নারী, তোমরা কেন আমার সঙ্গে রাসলীলা করতে এসেছো? যাও। আরে স্বামী যদি ল্যাংড়া হয়, খুড়া হয়, আদুর হয়, অন্ধ হয়, বুবা হয়, তবুও তো স্বামী, স্বামীকে কখনো ত্যাগ করতে নাই, স্বামীকে কখনো ত্যাগ করতে নাই। এইভাবে আছিন্ন। এখন ওই কথাটাই কিন্তু তারা ঘুরিয়ে আবার গোবিন্দকে দিয়ে দিল। যাই হোক, তারপরে ললিতা সখীর দ্বারা তাদের উভয়ের মিলন হলো। রাধারানীকে সঙ্গে করে নিয়ে একটি কুঞ্জের ভিতরে গোবিন্দ প্রবেশ করলেন। তখন সখীরা সব হাস্য পরিহাস করতে শুরু করেছে। এক সখী আরেক সখীকে বলছেন, সখী তোরা দেখিবি যদি আয় গোয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গোয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। এগো বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গোয়ায় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। খুশিতে রাই মাতুহারা পাইয়া সে মরায়। খুশিতে রাই মাতুহারা পাইয়া সে মরায়। উলধ্বনি দেশ কি গণ অঙ্গে ফুল চিটায়। উলধ্বনি দেশ কি গণ অঙ্গে ফুল চিটায়। বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গো আয় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। বাহু করে বাহু ধরে করে নিত্য দেখলে প্রাণ জুড়ায়। বাহু ধরে করে নিত্য দেখলে প্রাণ জুড়ায়। অঙ্গে অঙ্গে মিশা মিশি ধরে সে মেঘ গলায়। বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। তোরা দেখিবি যদি আয় গো আয় বন্ধু লইয়া কুঞ্জে দেখো নাচে রাধিকায়। বলো রাধা রানী কি। শ্রীমতী রাধা রানী সেখান থেকে যজ্ঞে গেলেন। যজ্ঞে গিয়ে ঘি দান করলেন এবং সেখান থেকে ফিরে আসলেন। একদিন কি হয়েছে, পূর্ণমাসী দেবী যাবকে গিয়ে উপস্থিত হয়েছেন। তখন জটিলা কুটিলা বলতেছে,
আজ অনেক দিন হয়ে গেল ছেলেকে বিয়ে করানো হয়েছে আয়ান ঘোষকে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্তানাদি হলো না। না হলো বংশবৃদ্ধি, না হলো ধন বৃদ্ধি, না হলো গুরু বৃদ্ধি, মানে গরুও বাড়ে নাই। আচ্ছা বলো তো কি করলে পরে বাড়বে? পূর্ণমাসী যোগমায়া বলল সূর্য পূজা। সূর্য পূজা করলে বংশ বৃদ্ধি হয়, গু বৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়, রোগ সুখ ব্যাধি নাশ হয়। কিন্তু সূর্য পূজাটা করব কোথায়? বলে কেন সূর্যকুণ্ডে? সূর্যকুণ্ড তো অনেক দূর, বৌমাকে একা পাঠাবো কেমন করে? কেন আমি আছি না, আমার সঙ্গে তোমার বৌমাকে পাঠিয়ে দিও। জটিলা কুটিলা পূর্ণমাসীকে খুব মানতেন, যুগমায়া পূর্ণমাসীকে খুব মানতেন। ঠিক আছে ঠিক আছে তাই হবে, তাহলে তুমি এসে কালকে থেকে বৌমাকে নিয়ে যেও সূর্য পূজার জন্য। রাধারানী সেই সুযোগেই সূর্য পূজার ছলনা করে যেতেন, কুসুম সরোবরে পুষ্প চয়ন করতেন, রাধাকুণ্ডে গিয়ে গোবিন্দের সঙ্গে পাশা খেলতেন, রং খেলতেন, রাধাকুণ্ডে স্নান করতেন, মধ্যাহ্নকালে গোবিন্দের সেবা দিতেন, ভোজন করাইতেন, আর তারপরে চলে আসতেন। কিসের সূর্য পূজা? সূর্য পূজা তো ছলনা। সূর্য পূজার ছলে রায় রাধাকুণ্ডে চলে যেতেন। এইভাবে রাধা গোবিন্দের প্রতিদিন মিলন হতো। আমাদের অষ্টকালীন লীলা অনুসারে দেখা যায় প্রতিদিন 8 বারই রাধা গোবিন্দের মিলন হয়, কিন্তু যুগমায়ার প্রভাবে তারা সব ভুলে যেতেন। তারপরে মনে হতো যে অনেক দিন হয়ে গেছে গোবিন্দকে দেখি নাই, এরকম একটা ভাব তাদের মধ্যে এসে যেত। যাই হোক, সে গোবিন্দের এরকম অনেক অনেক লীলা আছে। এবার দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স প্রায় 11 বছর হয়ে যাচ্ছে। শ্রী গোবিন্দ গোচারণ করতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? আরিড গ্রাম। ওটা আবার কোথায়? বর্তমানে যে আমরা রাধাকুণ্ড বলি, শ্যামকুণ্ড বলি, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডটাই আগে আরিড গ্রাম ছিল নাম। কেন এই গ্রামের নাম আরিড গ্রাম হয়েছিল? ওই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন, এই জন্য তার নাম আরিড গ্রাম হয়েছিল।